দেখো বন্ধুরা, বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমি এদিক চলে এসেছি ছাতা নিয়ে ছাদের মধ্যে। এবং আমি ইসরায়েল ইরানের মধ্যে যে কনফ্লিক্ট যুদ্ধটা চলছে তার মধ্যে একটা আপডেট, লেটেস্ট আপডেট, যেটা আমি মানে তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করছিলাম। এবং সেই ভিডিওটা আমি রেকর্ড করেছি এবং এডিট করছিলাম। আর এই মুহূর্তে আমি একটা খবর পাওয়া যাচ্ছে যে ইরান আর ইসরায়েলের মধ্যে যেই যুদ্ধটা হচ্ছিল, সেই যুদ্ধের মধ্যে যে তোমাদেরকে বলছিলাম যে ইসরায়েল মানে অনেক অ্যাটাক করেছে। এবং তার মধ্যে পুরো ডিটেলস আমি ওই ভিডিওর মধ্যে বলেছি। ভিডিওটা এডিট চলছে এবং এডিট হয়ে গেলে আমি খুব তাড়াতাড়ি সম্ভব আমি আপলোড করার চেষ্টা করছি। ওকে, তো এখন যেই নিউজটা আসছে সেই নিউজটা হচ্ছে যে, যেটা তোমাদেরকে বলতে চেয়েছি বা বলবো, যে ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে কিন্তু আমেরিকা প্রবেশ করে গেছে। এরপর দেখার বিষয়, মানে যেটা ভয় করছিলাম আমি, যে মানে বাধ্য করা হয়েছে এক কথায় ডোনাল্ড ট্রাম্প বা পুরো আমেরিকাকে, যে ইসরায়েল বাধ্য করেছে এই যুদ্ধে এন্ট্রি করার জন্য। কারণ ইসরায়েলের কাছে কিন্তু মানে যেই ইরানের যেই নিউক্লিয়ার সাইটগুলো রয়েছে, সেই নিউক্লিয়ার সাইটগুলো কিন্তু আন্ডারগ্রাউন্ড, মানে মাটির তলায় আছে। আর সেই মাটির তলাতে কিন্তু যে আন্ডারগ্রাউন্ড বেসে যে নিউক্লিয়ার সাইট বা নিউক্লিয়ার সিটিগুলো আছে, তাকে ধ্বংস করার জন্য পৃথিবীর মধ্যে একটা দেশের কাছেই ওই মানে মাটির তলায় গিয়ে যে ব্লাস্ট করবে, তাকে ধ্বংস করবে, সেটা শুধু ইউএসের কাছেই সেরকম ধরনের বম বা সেরকম টেকনোলজি ইউএসের কাছেই আছে, আর কারো কাছে নাই গোটা পৃথিবীর মধ্যে। তো এই মুহূর্তে কিন্তু ইসরায়েল মানে বাধ্য করেছে আমেরিকাকে, বা আমেরিকা ডোনাল্ড ট্রাম্প, বা তোমরা বলতে পারো ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই যুদ্ধে নিজের ইচ্ছাতে মানে জয়েন হয়েছে। ইউএস কংগ্রেস, মানে আমাদের যেমন ভারতবর্ষে সাংসদ আছে, তোমার সেরকম মতন ইউএস কংগ্রেসের কাছ থেকে পারমিশন নিয়ে যুদ্ধে মানে ঢুকতে হয়। কিন্তু তাদের কাছে কোনো পারমিশন না নিয়েই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই ধরনের অ্যাটাক করেছে এবং ব্লাস্টার বম ইউজ করেছে, যেটা মানে অনেক অনেক উঁচু থেকে, মানে মাটি থেকে 12 কিলোমিটার উঁচু থেকে কিন্তু ওই বি টু বম্বার বলে একটা এয়ারক্রাফট আছে, বি টু বম্বার ব্লাস্টার করেছে। মানে বাংকার ব্লাস্টার বলে বমটার নাম আর কি। সেটা ওখান থেকে ফেলেছে এবং পুরো মাটির তলায় গিয়ে ইরানের 3টে জায়গাতে কিন্তু এই হামলাটা চালিয়েছে। এবং ইরান ইরানে এই অ্যাটাক করার পরে আমেরিকা ডোনাল্ড ট্রাম্প এটা ভাষণ দিয়ে বলেছে যে এরপর দেখার বিষয় যে ইরান এই যুদ্ধ আরও লং টার্মে নিয়ে যেতে চায়, নাকি চুপচাপ শান্তি হয়ে বসে যাবে এবং চুপচাপ হয়ে যাবে সব কিছু, কেউ কোনো অ্যাটাক করবে না। কিন্তু এই অ্যাটাকের ফলে যদি সত্যি করেই এই যেই অ্যাটাক হয়েছে এবং তার ফলে যে 3টে জায়গায় অ্যাটাক করেছে, তার ফলে ইরানের যেই নিউক্লিয়ার সাইট বা নিউক্লিয়ার প্রজেক্ট, সেটা কিন্তু অনেকটা পেছিয়ে গেল, 1 নম্বর। আর আমেরিকা যেটা চাইছে যে এবারে ইরান চুপচাপ বসে যাক, আর কিছু হামলা যেন না করে। ইরান যেটা মানে আমেরিকা যেটা চাইছে, ইরান যেন করুক, চুপচাপ বসে যাক। আর ইরানের যে আয়াতুল্লাহ খামেনি, তাকে দেখে মনে হচ্ছে যে না, সে বসে থাকার লোক নয়, সে কিন্তু অ্যাটাক করবে। আর সে তো কিন্তু আগেও বলেছে যে আমেরিকা যদি এই যুদ্ধে এন্ট্রি করে, তাদের এয়ার বেস বা তাদের যে বেসগুলো রয়েছে আমেরিকার বেসগুলো, সেই আমেরিকার বেসগুলোতে কিন্তু তারা অ্যাটাক করবে। দেখো, মিডল ইস্টের মধ্যে কিন্তু আমেরিকার অনেক অনেক মানে মানে মিলিটারি বেস আছে, যেমন সিরিয়াতে আছে, লেবাননে আছে, এরকম মতন করে অনেকগুলো জায়গাতে কিন্তু তাদের এয়ার বেস আছে। আর সেগুলোতে খুব ইজিলি কিন্তু ইরান অ্যাটাক করতে পারে। আর আমেরিকার ওই মিলিটারি বেসগুলোতে যদি ইসরায়েল অ্যাটাক করে দেয়, তাহলে কিন্তু এই যুদ্ধ একটা ভয়ঙ্কর আকারে পরিণত হতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা খুব খুব পসিবিলিটি রয়েছে। আর তোমরা বুঝতে পারছো, ইসরায়েল আর ইরানের যুদ্ধে তোমাদেরকে যেটা জানা, যে ইসরায়েল আর ইরানের যুদ্ধের মধ্যে কিন্তু এই আমেরিকা প্রবেশ করে গেছে অলরেডি। তোমাদেরকে যেটা বলছিলাম যে খুব সম্ভাবনা ছিল যে এটা প্রবেশ তো করার দরকার, অবশ্যই প্রবেশ করতে বাধ্য। মানে কেননা মোসাদ বা ইসরায়েল ওকে বাধ্য করেছে এক কথায় এই ধরনের অ্যাটাক করাতে। তো সব কিছু
বুঝতেই পারছো কীরকম পরিস্থিতি, পৃথিবীতে এখন ভয়ঙ্কর পরিস্থিতিতে চলছে। তো এখন অনেকে বলবে যে ওদের মধ্যে যুদ্ধ হচ্ছে, তা আমাদের কি? আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশের কি আমরা কি করব? দেখো মিডল ইস্ট থেকে কিন্তু পৃথিবীর 90% ট্রেড হয়, মানে অয়েল সাপ্লাই হয়। আর অয়েল সাপ্লাই যদি বন্ধ করে দেয় স্টেট অফ হরমুজ, তোমাদেরকে যেটা বলেছি, তাহলে কিন্তু হয়ে গেল। তেলের দাম বেড়ে যাবে, আর তেলের দাম বেড়ে গেলে আমাদের পকেটে টান পড়বে। সমস্ত জিনিসের, আমরা ডেইলি লাইফে যেগুলো ইউজ করছি সমস্ত জিনিসের দাম বেড়ে যাবে, তারপরেই অবস্থা খারাপ হয়ে যাবে। খুবই খুবই কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে এখন গোটা পৃথিবী রয়েছে। এটা দেখার বিষয় যে ইরান যদি আবারও এক্সেলেট করে ওয়ার, আর ইরান তো মনে হচ্ছে এক্সেলেট করবে, ওয়ারটাকে চালিয়ে যাবে, বা ইরানকে এটা করতে হবে, নাহলে তো ইরানের জনগণ এটাকে মেনে নেবে না। এমনিতেই ইরানের মধ্যে অনেক প্রবলেম চলছে। তো আয়াতুল্লাহ খামেনি কিন্তু এটা করবে, এবং দেখার বিষয় যে আমেরিকার মিলিটারি বেসগুলোতে অ্যাটাক করবে নাকি ইসরায়েলের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এইটুকু জানানোর বিষয় ছিল তোমাদেরকে এই লেটেস্ট নিউজের মধ্যে। আর আমি যত তাড়াতাড়ি সম্ভব ভিডিওটি এডিট করে আপলোড করার চেষ্টা করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।